দেখ, তো ওর যেটা প্রশ্ন হচ্ছে সেটা যে এই যে কোশ্চেনটা এটার ওর এক্সপ্লেনেশন জানতে চাইছে। তো দেখ, এটা বলেছিলাম আমি যে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ যায় যায় শোন না। তো হায়ার অক্সিডেশন স্টেটের স্টেবিলিটি যত তুই যত তুই লেফট থেকে রাইটে যাবি, সিঁড়ি সিঁড়িতে, সেখানে কি দেখবি না হায়ার অক্সিডেশন স্টেটের স্টেবিলিটিটা কমবে। তো দেখ, এখানে ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেট কত বল, না +5। আচ্ছা, এখানে ভ্যানাডিয়াম +5 স্টেটে, ক্রোমিয়াম +6 স্টেটে, ম্যাঙ্গানিজ +7 স্টেটে। সো তাই যদি হয়, এখন দেখ আমার সব থেকে স্টেবল কে হবে এখানে, ভি ভ্যানাডিয়াম +5 স্টেটে। কেন না, যত আমরা এদিক থেকে এদিকে যাব আমার হাইয়েস্ট অক্সিডেশনাল স্টেটের স্টেবিলিটি করতে হবে। তাহলে ভ্যানাডিয়াম +5 যদি নিজে স্টেবল হয়, ভ্যানাডিয়াম +5 যদি নিজে স্টেবল হয়, ও ওই স্টেটেই থাকতে চাইবে। কিন্তু MnO4 মাইনাস এ কিন্তু +7 স্টেটে নিজে স্টেবল না। এ যদি নিজে স্টেবল না হয়, সঙ্গে সঙ্গে ও চাইবে কি অন্য অক্সিডেশন স্টেটে যেতে। এবার ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হতে পারে +7, ওর উপরে তার হতে পারে না। তাহলে ওর কাছে পসিবিলিটিস আছে নিচে যাওয়ার। নিচে যখন অক্সিডেশন স্টেটে যাবে তখন নিজের কি হবে, রিডাকশন। নিজের যদি রিডাকশন হয় তাহলে ও অন্য দিকে করবে। তাহলে এখানে গুড অক্সিডাইজিং এজেন্ট কে হবে, MnO2। দিস ইজ এ গুড অক্সিডাইজিং। ক্লিয়ার? এরপর আমরা করেছি রিঅ্যাকশনস পোর্শনে ছিলাম, তাই না? হ্যাঁ, কম্পাউন্ড গুলো মনে ছিল, তাই তো? তো কম্পাউন্ড করতে গিয়ে, আচ্ছা সবার দেখা ক্লিয়ার দেখা যাচ্ছে তো? তো কম্পাউন্ড করতে গিয়ে আমরা ফার্স্ট দেখেছি কি না, কম্পাউন্ড আমরা ম্যাঙ্গানিজের করবো আর ক্রোমিয়ামের করবো। উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন করবে। অ্যাকচুয়ালি ওর ক্ষেত্রে কি হচ্ছে না, উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন করতে করবে না, কমে যাবে। এবার অ্যাকচুয়ালি কি হচ্ছে, যখন প্লাটিনামের ক্ষেত্রে করছিস, প্লাটিনামের এইটা দেখো, দিস ইজ লিটল বিট এক্সপেরিমেন্টাল ডাটা, ঠিক আছে? এটা এক্সপেরিমেন্টাল। প্লাটিনামের ক্ষেত্রে কি হচ্ছে না, প্লাটিনামের 1 আর 2 এই দুটো আয়নাইজেশন এনথালপি হচ্ছে তো খুবই হাই। এবং তারপর তার সাথে যখন তুই, কেন এই দুটো হাই না, দেখ প্লাটিনাম D0 থাকে আর S0 থাকে, D10 থাকে। সো প্রথমে D10 থেকে ইলেকট্রন বার করছিস, ওই জন্য খুব হাই, ঠিক আছে, এনথালপি খুব হাই। তারপরে কি হচ্ছে বলতো না, তারপরে যখন আরো দুটো যখন বার করে নিচ্ছিস, তখন D3 D4 যখন বার করছিস, কালেকটিভলি ওটা লো হয়ে যাচ্ছে। তার রেসপেক্টিভলি নিকেলের রেসপেক্টিভলি, ঠিক আছে? হ্যাঁ, তোরা ইলেকট্রোকেমিস্ট্রি এগুলো কি কি প্রশ্ন দিছু? কত মোল এজি ডিপোজিট করে? না না, তোরটা কি বল, আমি মাথায় কি বলেছিলাম যে এজি কিসে ভাঙে, এজি প্লাস আর কি কপার, তো কপার Cu2+ এ ভাঙে, মাথায় যেটা চার্জ y2 করে দাও, বুঝে গেল না? এম এন টু দি পাওয়ার এম এন প্লাস ছিল তো, আমি কত মোল ডিপোজিট করছিলাম, 1 ফ্যারাডে কারেন্ট পাঠালে 1/n। তাহলে ওখানে এজি কত ডিপোজিট হবে, 1 মোল। কপার কত ডিপোজিট হবে, 1/2 মোল, হাফ মোল। তাহলে এজি ইস টু কপার হবে 2:1। হুম, না বল না, আর কার কি ডাউট বল। মোলে চাইলে মোলে, ইকুইভ্যালেন্টে চাইলে ইকুইভ্যালেন্ট। ওকে, মোল বললে মোল, ইকুইভ্যালেন্ট বললে ইকুইভ্যালেন্ট। রেডি? বল কি কোশ্চেন বল। 100।
consider the following electrode potential and calculate the equilibrium constant. Calculate equilibrium constant for the indicated disproportionation reaction. দেখ আমরা জানি যে না তো আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে সরাসরি অ্যাড করতে পারি আর না তো আমরা ইলেকট্রিক সেল পোটেনশিয়ালকে সরাসরি অ্যাড করতে পারি, ঠিক আছে? কারণ এগুলো নন অ্যাডিটিভ ফিচার্স দেখায়, এরা হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট অর ইন্টেনসিভ আছে। কিন্তু আমরা যেটা দিয়ে একে কোরিলেট করতে পারবো সেটা ডেল জি। ডেল জি হচ্ছে কি আমাদের, ডেল জি হচ্ছে আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি এবং ডেল জি আমরা অ্যাডিটিভ নেচার শো করে। তাহলে ডেল জি যদি অ্যাডিটিভ নেচার শো করে থাকে তাহলে ক্ষেত্রে তিনটে সেলের আগে ডেল জি দিয়ে কি রিঅ্যাকশন হচ্ছে বার করবি। আর ডেল জির সাথে তো তুই তোর এলএন এলএন কে মানে কে ওর রিলেশন তো আছে। মেইন ফ্যাক্টর কত হবে? প্রথম রিঅ্যাকশনের জন্য মেইন ফ্যাক্টর হবে কত, এখান থেকে এখানে যাচ্ছে চেঞ্জ কত, যেটা শেষে নিচে যেটা দেওয়া আছে। দেখ বলছি ফার্স্ট রিঅ্যাকশনের জন্য মেইন ফ্যাক্টর হবে চেঞ্জ 3 দিয়ে 6 3 দিয়ে 6, এখান থেকে এটাতে এখানে তো কোনো চেঞ্জই না। আচ্ছা তাহলে এখানে চেঞ্জ হচ্ছে 2, দুটা mn প্লাস 2 থেকে mn প্লাস 2, এখানে মেইন ফ্যাক্টর কত হবে, ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশনস। ঠিক আছে আমি তোকে এই অঙ্কটা করে দেবো, ঠিক আছে, করে পাঠিয়ে দেবো। ধর, এটা একটু ঠিক কর না রে, একটা ভারী বই ওখান থেকে নিয়ে দেখতে চাই। তো দেখ এই ব্যাপারটা তো দেখ আমরা পড়ছিলাম যে যে কোনো ওর নিতে হবে, ওর থেকে আমাদের প্রিপেয়ার করতে হবে। তো দেখ ফার্স্ট আমরা পটাশিয়াম ডাইক্রোমেট করব, প্রথম করব পটাশিয়াম ডাইক্রোমেট, দ্যাট ইজ ইউর K2Cr2 O7। দেখ পটাশিয়াম ডাইক্রোমেট যখন আয়নে ভাঙবে তখন 2K প্লাস বানাবে প্লাস Cr2O7 2 মাইনাস বানাবে, ঠিক আছে? এই হচ্ছে তো ডাইক্রোমেট আয়ন অ্যাকচুয়ালি, যেটা দিস ইজ ইয়ার দিস ইজ দ্য ডাইক্রোমেট আয়ন, তাই না? এবার দেখ এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এর স্ট্রাকচারটা কেমন হয়, না দেখ এই যে আঁকা আছে এরকম এই স্ট্রাকচার, ঠিক আছে? তো এইখানে এই যে ডাইক্রোমেট আয়নের স্ট্রাকচার তোরা দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। লুক অ্যাট দ্য বোর্ড, কম্পিউটার স্ক্রিনে দেখো, পরে করি স্ক্রিনে দেখা পরে করি। দেখ এখান থেকে দুর্দান্ত রকমের প্রশ্ন আসে। দেখ এইখানে কতগুলো CO বন্ড ইকুইভ্যালেন্ট বল, পটাশিয়াম ডাইক্রোমেটের এই স্ট্রাকচারটাতে কতগুলো CO বন্ড ইকুইভ্যালেন্ট, সবকটা ইকুইভ্যালেন্ট, ভেরি গুড। তাহলে কি মাঝে দুটো বন্ড বাদ, এখান থেকে কোশ্চেন হবে কি না দেখ এই যে এই বন্ডটা, এই CO বন্ডটা, এইটা 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 এইটা, এই যে ছটা বন্ড দেখছিস, এই ছটা বন্ড হচ্ছে একদম ইকুইভ্যালেন্ট বন্ড, এগুলোর মধ্যে রেজোনেন্স পসিবল হবে, ঠিক আছে? তো এই যে ছটা বন্ড দেখি, এই ছটা বন্ডের মধ্যে রেজোনেন্স পসিবল হবে, বোঝা গেল? কিন্তু এই যে মাঝের বন্ড এই দুটো টোটালি ডিফারেন্ট, মাঝের যে এই বন্ডটা আর এই বন্ডটা দেখছিস এই দুটো ডিফারেন্ট, এর যে রেজোনেন্স হবে ওই রেজোনেন্সটা এর মধ্যে একটা লিমিটেড, আবার এর মধ্যে লিমিটেড, ক্লিয়ার? এই ইউনিটের মধ্যে রেজোনেন্স হবে, এই ইউনিটের মধ্যে রেজোনেন্স হবে। তাহলে এই তিনটে বন্ড লেন্থ সেম হবে, এই সরি এই ছটা বন্ড লেন্থ কত হবে, সেম হবে। এটা যদি x হয় এই বন্ড লেন্থ হবে x, এটা যদি x হয় এই এই বন্ড লেন্থ হবে x, এটা যদি x হয় এই বন্ড লেন্থ হবে x, এইটাও যদি x হয় এই বন্ড লেন্থটা হবে x। আচ্ছা, হুম, তো ঠিক আছে। ভালো আছে? বস 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 বস। তুই এসেছিস তোর সাথে সাথে তুই পেয়েছি, সে ঠিক আছে। তো মানে एकदम से मतलब এটা মানে সত্যি কথা মানে
মানে কোনো আমি মানে যাকে বলে কত তোর টার্গেটটা কোন ইয়ারে বলতো? কিছু করার নেই স্যার। কেন? কিছু করতে হবে। কেন? মানে হচ্ছে না, আমি না করে কিছুই হচ্ছে না। পাওয়ার কোনো সম্ভব হচ্ছে না। দিবি কোন বছর? এবছর দিয়ে তো প্রিপারেশন হবে তো? হ্যাঁ? এখন টাইম আছে মোটামুটি, অসুবিধা নেই, কিন্তু প্রিপারেশন লেভেল পরীক্ষা তো দিচ্ছিস না, ঠিক আছে? মানে তোর ফ্রি হতে এখনো কতদিন বাকি আছে? এই তো 27 তারিখে বিয়ে। 27 তারিখ ফ্রি? 27 তারিখের পর থেকে মানে মে মাস থেকে একদম, বা 27 তারিখ ফ্রি হলে 28, সন্ধ্যা সন্ধ্যা স্যার। 28, হ্যাঁ, তারপর থেকে একদম তুই পুরো একদম হিমালয়, শিওর তো? মানে আমি যে হঠাৎ করে দেখা বলবো আমি তো ভাবিনি, ছেলে এত ব্যস্ত। আপনাকে এসএমএস এর রিপ্লাই দিতে আমার লজ্জা আছে। আমার নিজেরই খারাপ লাগছে। আমি গ্যাপ দিই না ব্যাপারটা। যাচ্ছিস না? আমি এখন কোথায় গেল? আমি নিজেরই তাও হচ্ছে কি কি করবি? করবি? তো আজকে এত দূর থেকে এখানে, আপনাকে ইনভিটেশন দিতে। সে তো খেতে মানে সকালে বেরিয়েছিস নাকি বাড়ি থেকে? হ্যাঁ, কটার সময় বেরিয়েছিস? আমি তো বাড়িতে বেশি দিন থাকিনি তো। আমি বাইরে হ্যাঁ, ঘুরে ঘুরে যাচ্ছিস তো শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় শুনে বললাম, বলছিলি তো সেই জায়গায়। হ্যাঁ, পড়াশোনা পুরো ঝান্ডুয়া হয়ে গেছে, তাই তো? ও তো ক্যারি করতে পারছে না মোবাইলে যেটুকু পারে ভিডিও থেকে যেটুকু পারছে। তোর তো এখানে সমস্ত কিছু আছে, ভালো শুধু আছে? কে এসেছে দেখ। তো বিপজ্জনক ঘটনা হয়ে গেল, মানে ও, মানে কতগুলো গ্যাপ গেল রে তোর। এখন ইলেকট্রিক্যাল স্টিকার পেয়েছে। ইলেকট্রোকেমিস্ট্রি রেকর্ড করা আছে, দেখি সে। আটটা তার পেয়েছে। 21-এ। ও 27 তারিখের পরে ও ফ্রি। আজকে একটু এসছি যখন করেই চলে যা, আবার ইয়ে যেতে হবে, বাড়ি ফিরতে হবে, প্রচুর চাপ না? শিখে দিবে তো বড় ব্যাপার। এইটা একটা কাজের কাজ করেছিস। এ, এর জন্য একটু শরবত টরবত কর, বস 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 বস। হাজার বলবো না এখন। দেখ, তুই আমায় খাওয়ার জন্য ইনভাইট করছিস, আমায় ম্যাম ওষুধ খাচ্ছে যাতে আমি কম খেতে পারি। এই যে ওষুধ খেলাম একটু আগে, মোর স্টেবিলাইজারের ওষুধ, না যে আপনি তো ঠান্ডা খাওয়া দাওয়া পছন্দ করেন। ওইটাই কম করানোর জন্য চেষ্টা করছি। কম বুঝতে হবে না। ওরে, ওকে কে আছিস এই প্রাণে, ঘরে মা আছে, মাকে বল একটু শরবত বানাতে, বস বস। না স্যার বলবো না আজকে। খোলা হবে। একবারে খোলা। আসি। এ দাঁড়াও না, শরবত জলদি। না স্যার। এ, একবারে 28 তারিখে আসবো। সেদিন খাবো স্যার। সত্যি। সেদিন খাবো। দেখ এখন হচ্ছে ঘটনা, ম্যাম তো যেতে আর পারবে বেশি করে আমার খারাপ লাগছে আমি যাই। না। ও বলছে যে মানে স্যার আপনি ইনফিরিয়ার লাগছে, আমি অন্তত ক্লাস তো মিস করি না। এটাই। নির্জন, ঠিক আছে। আমি অবশ্যই সপরিবারে যাওয়ার চেষ্টা করবো, সপরিবারে আমি জানতে পারি না, ঠিক আছে? স্যার আপনি অবশ্যই যাবেন। আমি যাবো, আমি আছি, যদি পরীক্ষা না করে আমার আসতে হবে স্যার। অবশ্যই আবার আছে। ওই ওই এখান থেকে ওপেনের কথা পড়ে ঘুমাবো, এবার ব্যাটারিগুলো দেখাই। আবার গরমে আমার এমনি হাওয়া উঠে গেছে, আর রেখে আমি চার্জে ঢোকাবো কত?
গরম এখন না, তাই না রে? ভিতরটাতে ঠান্ডা আছে। এই ধরনের ঠান্ডা আছে, বলতে কি গরম লাগছে। দুপুরবেলা কমানো যাবে না, এতে তোর 9টা দিয়ে সকাল 7টা ক্লাসেস কি করে আসবে, এটা সময় 4টে বার করতে হবে। কটায়? 4:45। 8টা থেকে করলেও হবে। So দেখ, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, তো এবার এর সম্পর্কিত কি কি প্রশ্ন আসে দেখ। এর দুটো টেট্রাহেড্রাল ইউনিট, এটা একটা টেট্রাহেড্রাল ইউনিট আর এইটা একটা টেট্রাহেড্রাল ইউনিট। এই দেখ, এটা একটা টেট্রাহেড্রাল ইউনিট, ওকে, আবার এটা একটা টেট্রাহেড্রাল ইউনিট, ওকে। তাহলে দেখ, এই টেট্রাহেড্রাল ইউনিট আর এই একটা টেট্রাহেড্রাল ইউনিট। এবার দেখ, প্রশ্ন হতে পারে যে এখানে এদের হাইব্রিডাইজেশন কি। এখানে ক্রোমিয়ামের হাইব্রিডাইজেশন দেখ, sp3 sp3, দিস ইজ অ্যাকর্ডিং টু ইয়োর এনসিইআরটি। এখানে এনসিইআরটি বলেছে কি ক্রোমিয়ামের হাইব্রিডাইজেশন কত, sp3। দেখ, এবার কিছু স্ট্যান্ডার্ড বুক এটা বলে যে এদের হাইব্রিডাইজেশন ইজ অ্যাকচুয়ালি sp3 না, এদের হাইব্রিডাইজেশন যেটা সেটা হচ্ছে d3s। কত? d3s। যদি অপশনে পাস sp3, sp3 কারেক্ট করবি। যদি অপশনে পাস d3s, d3s কারেক্ট করবি। এমন কখনোই হবে না যে দুটোই দেওয়া থাকবে, ঠিক আছে? সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকর্ডিং টু এনসিইআরটি sp3, বাট অ্যাকচুয়ালি তো এটা যেটা হয় সেটা হচ্ছে d3s। আচ্ছা, এদের জিওমেট্রি কেমন হয় না টেট্রাহেড্রাল। আচ্ছা, ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক মানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 0। কেন থাকছে না দেখ, সিম্পল। ক্রোমিয়াম কত স্টেটে আছে? +6 স্টেটে। ক্রোমিয়াম +6 স্টেট যদি থাকে, ক্রোমিয়াম +6 স্টেট মানে 3d 0, 3d 0 তো ডায়াম্যাগনেটিজম। সো নেক্সট হচ্ছে এর কালার। এর কালার হচ্ছে রেডিশ অরেঞ্জ কালার। রেডিশ অরেঞ্জ কালার ইম্পর্টেন্ট, কালারটা মনে রাখা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে ক্রোমিয়াম 3d 0। আচ্ছা, আচ্ছা, এবার তাহলে দেখ, d0 তবুও এই কালার দেখাচ্ছে, তাই তো? জেনারেলি d0 তবুও এই কালার দেখাচ্ছে। আমরা যখন কালার পড়েছিলাম তখন আমরা কালারের কি কি লজিক পড়েছি না? একটা হচ্ছে কি, তার মধ্যে একটা ছিল কি চার্জ ট্রান্সফার স্পেকট্রাম। তাহলে দেখ, এই যে এর যে কালার হয় এই অরেঞ্জ, এই যে এদের কালারগুলো না খুব গর্জাস কালার হয়, একদম যেগুলোকে বলা হয় ব্রাইট, মানে একদম ব্রাইট কালার। দেখ, রেড টু টাইপস, একটা হচ্ছে ব্রাইট রেড, টকটকে লাল যেটাকে আমরা বলি, ঠিক আছে? এই যে ডি ব্লক এ ব্লক এলিমেন্টস গুলো যেখান থেকে ব্রাইট কালার আসে না, সেগুলো হচ্ছে ব্রাইট কালার্স। ব্রাইট অ্যান্ড ডার্ক কালার্স, এই ওদের ব্রাইটও হবে এবং ডার্ক হবে। দিস ইজ ডিউ টু দ্য চার্জ ট্রান্সফার স্পেকট্রাম। তাহলে এটা কেন হয় না? চার্জ ট্রান্সফার স্পেকট্রার জন্য। এবার দেখ, অ্যাকচুয়ালি আমি যদি তোদের দেখাই, Cr2O7 এর কালারটা হচ্ছে এইটা। দিস ইজ পিওর K2Cr2O7, ঠিক আছে? দেখ, অরেঞ্জ, রেডিশ অরেঞ্জ, রেডিশ অরেঞ্জ, ওকে। দিস ইজ ইউর K2Cr2O7, মনে থাকবে। আচ্ছা, এবার এর ফিজিক্যাল ফর্ম একটা দেখেন দেখছি, সেটা কি? ক্রিস্টালাইন, ক্রিস্টা ক্রিস্টালাইন, সেটা ব্লু। দিস ইজ ক্রিস্টালাইন, ওকে, ইয়েস। এবার দেখ, নেক্সট হচ্ছে কি তোর আমাদের, হ্যাঁ, আমরা sp3 হাইব্রিডাইজেশন কি করে হয় তো আমরা সবাই জানি, বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি d3s হাইব্রিডাইজেশন না? d3s হাইব্রিডাইজেশন জিনিসটা কি দেখ না, আমরা তো জানি যে যখন আমাদের টেট্রাহেড্রাল স্প্লিটিং হয়, টেট্রাহেড্রাল স্প্লিটিং এ আমাদের নিচে চলে যায় ইজি, নিচে চলে যায়
ইজি, আর ওপরে চলে যায় টি2জি। অক্টাহেড্রালে কিন্তু ঠিক উল্টোটা না। হ্যাঁ। এবার দেখ, ইজির মধ্যে আমরা তো জানি ইজির মধ্যে আমার থাকে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার, ঠিক আছে। আর টি2জির মধ্যে কে কে থাকে না, টি2জির মধ্যে আমাদের নন এক্সিয়াল, হ্যাঁ নন এক্সিয়াল ডি যেগুলো সেগুলো, ঠিক আছে। তাহলে এরা, আর দেখ এই টি2জি অরবিটালের এনার্জি লেভেল আর এস, আউটার মোস্ট এস, এরা এরা হচ্ছে এন মাইনাস ওয়ান ডি, আর এদের আউটার মোস্ট এস, ঠিক আছে। এর এই এন মাইনাস ওয়ান ডি এর যে টি2জি পোর্শন হয়ে গেছে না, ওর আর এস এর মধ্যে এনার্জি গ্যাপ বা এনার্জি ডিফারেন্সটা খুবই কম হয়। তাহলে এরা খুব তাড়াতাড়ি, এই দেখ আমি এখানে এসটা লিখেছি, সেরা খুব তাড়াতাড়ি ওভারল্যাপ করতে পারে, ওভারল্যাপ করে বানাতে পারে কি ডি3 এস হাইব্রিডাইজেশন। এবার ডি3 এস হাইব্রিডাইজেশনে কে কে পার্টিসিপেটস করে বললে বলবি এরা। এরা কারা? এরা হচ্ছে আমার নন অ্যাক্সিয়াল ডি যারা, মনে থাকবে। আচ্ছা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার SP3, কারণ আমরা এনসিআরটিটাকে কি মানি, বাইবেল অফ নিট, বাইবেল অফ জেই, ঠিক আছে। সো এবারে যদি কোনো অপশনে দেওয়া থাকে যে ডি3এস, অবভিয়াসলি ডি3এস অ্যাকচুয়ালি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন হায়ার, যদি হায়ার স্কেলে ধরা পড়িস, যদি বড় বড় স্ট্যান্ডার্ড বুক পড়িস তো ডি3এস, ওকে। সো দিস ইজ অ্যাবাউট ইয়োর পটাশিয়াম ডিয়াক্রোমেট। আচ্ছা, এবার মেথড অফ প্রিপারেশনস। আমরা যখনই পড়বছিলাম যে মেথড অফ প্রিপারেশনস পড়বো, মেথড অফ প্রিপারেশনের ক্ষেত্রে আমরা প্রথমে একটা খনিজ নেবো বা একটা ওর নেবো, মনে পড়ছে। এর ক্ষেত্রে ওরটার নাম কি, ক্রোমাইট ওর। ডিরেক্ট কোশ্চেন দেয়, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ক্রোমাইট ওর। ক্রোমাইট ওর কি, Fe2FeO ফেরাস অক্সাইড প্লাস Cr2O3। এবার এটাকে কালেকটিভলি কখনো কখনো FeCr2O4ও লেখা যায়, ওকে। এর সাথে সোডিয়াম কার্বনেটের রিয়াকশনস করাবো। আর কে থাকবে, অক্সিজেশন। অক্সিজেশন, এই সরি অক্সিজেন, অক্সিজেন রিয়াকশনে আসে মানে কি, অক্সিডেশন হবে, ঠিক আছে। দেখ, এখানে ক্রোমিয়াম কত স্টেটে ছিল বল, +3 স্টেটে। এখান থেকে এখানে ক্রোমিয়াম কত স্টেটে গেল, +6 স্টেটে, +6 স্টেটে, ওকে। আচ্ছা, আর এফি এখানে কত স্টেটে ছিল, +2 স্টেটে। এফি ওখান থেকে চলে গেল +3 স্টেটে, প্লাস CO2 ফর্ম করলো, ক্লিয়ার, ঠিক আছে। দেখ তাহলে প্রথমে যেটা আসলো তোর, এটা হচ্ছে সোডিয়াম ক্রোমেট, সোডিয়াম ক্রোমেট আমরা আগের দিন পড়েছিলাম। প্রথমে ওর নেব, ওর থেকে ক্রোমেট বানাবো, ক্রোমেট থেকে ডাইক্রোমেটে যাবো। সিমিলারলি ওর ক্ষেত্রে কি হবে, প্রথমে ম্যাঙ্গানিজের ওর নেব, ম্যাঙ্গানিজ এর ক্ষেত্রে যেমন এর ওর নিয়েছি আমরা কি, ক্রোমাইট। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা ওর নেব পাইরোলোসাইট, ঠিক আছে। ম্যাঙ্গানিজ ওর থেকে প্রথমে হচ্ছে আমাদের ম্যাঙ্গানেট, তারপরে পারম্যাঙ্গানেট, এই হচ্ছে প্রসিডিওর হবে। তাহলে দেখ, এই যে Na2CrO4, দিস ইজ ইয়েলো কালার, দিস ইজ ইয়েলো কালার, পয়েন্ট টু বি মেনটেন। আচ্ছা, এবার শোন, এই যে ইয়েলো কালার, এই ইয়েলো কালারটার ডিউটি হোয়াট, দেখ এখানেও ক্রোমিয়াম +6 কিন্তু, তাহলে D0 +6 মানে অবভিয়াসলি ক্রোমিয়াম D0, D0 মানে কখনোই হচ্ছে ডিডি ট্রান্সফার হবে না। তাহলে এখানেও কালারটা কি জন্য, চার্জ ট্রান্সফার স্পেকট্রাম, ওকে। আচ্ছা, এবার দেখ Na2CrO4 ইয়েলো, দিস ইজ ইয়োর সোডিয়াম ক্রোমেট। সোডিয়াম ক্রোমেটকে তুই যদি অ্যাসিডিক মিডিয়ামে দিস, এবার এখানে অ্যাসিডিক মিডিয়াম বলতে জেনারেলি আমরা কি ইউজ করি, H2SO4, H2SO4, ঠিক আছে। অ্যাসিডিক মিডিয়ামে দিলে সোডিয়াম ক্রোমেট ও বেনে যাবে কি, ডাইক্রোমেটে। কীভাবে বুঝবো ক্রোমেট ডাইক্রোমেট হয়ে গেছে, সলিউশনের কালার ইয়েলো থেকে হয়ে যাবে অরেঞ্জ, ওকে। এবার দেখ, এর সাথে যদি তুই KCl এর রিয়াকশন করাস, তখন কি ডিসপ্লেসমেন্ট হবে, কে দুটো সোডিয়াম সরে গিয়ে ওই জায়গায় দুটো পটাশিয়াম এসে যাবে, কিন্তু কালারের কোনো চেঞ্জ হবে না। কারণ এই কালারটা মেনলি যেটা যার জন্য, সেটা Cr2O7 2- আয়নের জন্য। দেখ ওই আয়নটা এখানেও ফিক্সড, এখানেও ফিক্সড, তো এর জন্য এটা অরেঞ্জ কালার থাকে, ক্লিয়ার, ক্লিয়ার না। এবার এখানে একটা বলার, ফিজিক্যাল প্রপার্টি অরেঞ্জ রেড কালার, ঠিক আছে, আর এটা খুব ব্রাইট হয়। আচ্ছা, এরা হচ্ছে ক্রিস্টালাইন কম্পাউন্ড, ওকে। কেমিক্যাল প্রপার্টিস দেখ, K2Cr2O7 কে যদি হিট করিস, এখান থেকে পাবি K2CrO4, আর পাবি কি Cr2O3 প্লাস O2 গ্যাস। এটা আমরা ইউজ করি কোথায়, প্রিপারেশন অফ অক্সিজেন, ঠিক আছে। এবার শোন, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে কম্পাউন্ডটা দেখছি Cr2O3, ঠিক আছে, এখানে ক্রোমিয়াম +3 স্টেটে আছে, ঠিক কিনা। ক্রোমিয়াম +3 স্টেটে যেখানে যেখানে থাকে তার কালার কেমন হয়, গ্রিন। কেমন গ্রিন, দেখ এই দেখ, এই গ্রিন। দিস ইজ ইয়োর Cr2O3, দিস ইজ ইয়োর Cr2O3। ব্রকলির মতো দেখতে লাগছে না, ব্রকলি। দিস ইজ ইয়োর Cr2O3, ওকে। তাহলে এই গেল আমাদের ফ্যাক্ট।
সো তাহলে আমরা এর কেমিক্যাল প্রপার্টিস একটা কোথায় ইউজ করতে পারি না, এখানে আমরা প্রিপারেশন অফ অক্সিজেন গ্যাস। ওকে, ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেছে? Cr2 ক্রোমিয়ামের অক্সাইড, ওখানে ক্রোমিয়াম +3 স্টেটে আছে। +3 স্টেটে ক্রোমিয়াম যেখানে থাকে সেখানে ক্রোমিয়াম গ্রিন গ্রিন কালার থাকে। কেমন কালার? গ্রিন গ্রিন কালার। গ্রিন গ্রিন কালার। ওকে, এবার দেখ নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোদের যেটা লেখাবো একটা, শোন। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এতটা এতটা সবার ক্লিয়ার তো? ইজ ইট ক্লিয়ার টু অল? ঠিক আছে, বাড়িতে লিখে নিতে পারিস, অসুবিধা নেই, এখন মন দিয়ে শুনে নে। কারণ পিডিএফ তবে হ্যাঁ লেখাটা কিন্তু ম্যান্ডেটারি। পিপিটি পাঠিয়ে দেবো, পিডিএফ পাঠিয়ে দেবো, লেখাটা কিন্তু ম্যান্ডেটারি, লিখতে কিন্তু হবে, আমি ঠান্ডা দেখবো। না লিখলে কিন্তু কাজ না করবো। নেক্সট হচ্ছে আমি আসছি একটা ইম্পর্টেন্ট পয়েন্টে। K2Cr2O7 is preferred, এখন লেখ বসে বসে এগুলো আমি লিখছি তোরাও লেখ, over Na2Cr2O7 as the primary standard in just a minute. দেখ, আমরা যখন ভলিউমেট্রিক টাইট্রেশন করি আমরা জেনারেলি Na2Cr2O4 মানে সোডিয়াম ডাইক্রোমেটকে নিয়ে করি না। কেন? না দেখ, তোর ভলিউমেট্রিক টাইট্রেশনে তুই একটা ফিক্সড ভলিউম নিবি তো, যে আমি এত ভলিউম Na2Cr4 নিয়েছি, তাই তো? এবার শোন, ও কি করবে, অ্যাটমসফিয়ার থেকে জল নিয়ে নেবে, তাহলে তুই যা ভলিউম নিয়েছিলি সেই অ্যাকচুয়াল ভলিউমটা এখন থাকলো না। তাহলে কি এর নেচার কি, এ হচ্ছে হাইগ্রোস্কোপিক, মানে কি এ জল আকর্ষিত। এ যদি জল আকর্ষিত হয় তাহলে ওর অ্যাকচুয়াল ভলিউম স্ট্যান্ডার্ড ভলিউম আমরা ধরতে পারবো না। ওই জন্য কি আমরা কাকে নিই, K2Cr7 একে প্রেফার করি আমরা ভলিউমেট্রিক টাইট্রেশনে। কেন না, এর হাইগ্রোস্কোপিক না। আচ্ছা, আরেকটা কি, Na2Cr4 দিস ইজ, এর সলিউবিলিটি ওয়াটারে অনেক বেশি। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পয়েন্টে আসছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখানে আসছি আমি, আমার ক্রোমেট, দিস ইজ ক্রোমেট। ক্রোমেট ইজ অলসো টেট্রাহেড্রন, ঠিক আছে? ক্রোমেটকে যদি তুই অ্যাসিডিক মিডিয়ামে দিই, মনে পড়ছে আমরা ক্রোমেটের এইচ2SO4 সঙ্গে ক্রোমেটের রিঅ্যাকশনস করে কি পেয়েছিলাম? ডাইক্রোমেট, মনে পড়ছে? ক্রোমেটকে অ্যাসিডিক মিডিয়ামে দিলে আমরা কি পাচ্ছি? ডাইক্রোমেট। ক্রোমেট ইয়েলো আর ডাইক্রোমেট রেড অরেঞ্জ, ব্রাইট রেডিশ অরেঞ্জ, ঠিক আছে? ক্রোমেট কেমন? ব্রাইট ইয়েলো। এখন দেখ, এই রিঅ্যাকশনটা আবার রিভার্স হয়ে যাবে, এই রিঅ্যাকশনটা আবার রিভার্স হয়ে যাবে যদি তুই মিডিয়ামটা কেমন করে দিস, বেসিক। অ্যাকচুয়ালি ক্রোমেট আর ডাইক্রোমেট এরা জেনারেলি একসাথে এক্সিস্ট করে, ক্রোমেট আর ডাইক্রোমেট জেনারেলি একসাথেই এক্সিস্ট করে, ইকুইলিব্রিয়াম একটা ওদের মধ্যে মেনটেন থাকে। অ্যাকচুয়ালি তুই কোন মিডিয়াম দিচ্ছিস, কোন মিডিয়াম দিচ্ছিস তার উপর ডিপেন্ড করে সেটা ক্রোমেট হবে কি ডাইক্রোমেট হবে, ঠিক আছে? সো এভাবে মনে রাখতে পারিস। মনে রাখা নিউমোনিক হচ্ছে এটা, কি বলতো? বয়, বয় মিন্স বেসিক মিডিয়াম, বেসিক মিডিয়াম, অরেঞ্জ
কিসে কনভার্ট হয়? ইয়েলো। দেখ, বেসিক মিডিয়ামে অরেঞ্জ কি হচ্ছে? ইয়েলোতে। এইটা খুব ইম্পর্টেন্ট। এই কনভারসেশনটা খুব 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 তাহলে আমরা ভলিউমেট্রিক টাইট্রেশনে কাকে নেব? পটাশিয়াম ডাইক্রোমেট কি সোডিয়াম ডাইক্রোমেট? পটাশিয়াম ডাইক্রোমেট। কেন না সোডিয়াম ডাইক্রোমেট হাইগ্রোস্কোপিক? ওর তুই ধর মনে করলি যে আমি এতটা ভলিউম নিয়েছি, কিন্তু ও ওয়াটার নিয়ে নিচ্ছে অ্যাটমসফিয়ার থেকে, দিয়ে ওর ভলিউমের 12টা বাজিয়ে নিচ্ছে। অ্যাসিডিক মিডিয়াম দিলে আমরা কি পাবো? ক্রোমেট থেকে ডাইক্রোমেট পাবো। স্পেস করে ফেলে। অ্যাসিডিক মিডিয়াম, ক্রোমেট, ডাইক্রোমেট, হ্যাঁ। এসি ডিসি, এসি, হোয়াট ডু মিন বাই এসি ডিসি? অ্যাসিডিক মিডিয়ামে ক্রোমেট, ডাইক্রোমেট, একটা মনে রাখলে অন্যটা মনে থাকবে। অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ডিরেক্ট কারেন্ট, এসি ডিসি, है ना? एसी बोलो, बुझो बुझो, क्या तुम सब लोग समझ में आया सब कुछ? বুঝে গেলি রে? তার কথাটা কি হলো বল, বুঝে গেছি কিনা? এসি ডিশ, এসি, আচ্ছা দেখ এবার কি পড়াই বলতো? এবার কি পড়াবো? আর কি কি রিঅ্যাকশনস হয়েছিল যেন কথা? ও হ্যাঁ, দেখ এবার হচ্ছে, শোন, প্রচুর গরম লাগছে। গল্প বলতে আর তাড়াতাড়ি পড়ি ছবি দিবি, একটা অনলাইন বলি, হাল খারাপ হচ্ছে। অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়ামে K2 Cr2O7 অরেঞ্জ থাকে। এ গুড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। দেখ কেন কি, দেখ এর পক্ষে তো আর এর থেকে ওপরে, এখানে +6, +6 এর ওপরে তো ক্রোমিয়াম আর যেতে পারবে না, তাহলে ওর কাছে একটাই অপশন আছে, নিচে যাবো, তাই তো? দিস ইজ এ গুড অক্সিডাইজিং এজেন্ট। এবার শোন, এ এ কি হয় আমি তোদের একদম সামারি দেখাচ্ছি। এ তোর কি দেয়? অ্যাসিডিফাইড মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়ামে ও নিজে কিসে কনভার্ট হয়ে যাবে? ওর নিজের রিডাকশন হয়ে ও বানিয়ে দেবে Cr3+, और কোথাও কোথাও বানিয়ে দেবে Cr2SO4 এর হোল 3, হ্যাঁ উপরে, হ্যাঁ বলছি, দেখ দেখা যাচ্ছে? বলছে দেখ, আমি বললাম কি অ্যাসিডিক মিডিয়ামে ও নিজে কি বানাবে বল? অ্যাসিডিক মিডিয়ামে ও নিজে কিসে কনভার্ট হয়ে যাবে বললাম? ও ও না, সেটা ঠিক, আমি ওর রিঅ্যাকশন করাচ্ছি এখন ডাইক্রোমেটের। অ্যাসিডিক মিডিয়ামে ডাইক্রোমেট কি হিসেবে কাজ করে? স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। কেন? ওর একটাই নিজের পসিবিলিটি কি নিজের রিডাকশন হবে, আর অন্য কি করবে? অক্সিডেশন করবে। এবার তা করতে গিয়ে আমরা ওর কি দেখছি, ওর ওর অক্সিডেশন যখন তুই করাচ্ছিস, মানে ও যখন স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে, ও নিচে কনভার্ট হয়ে যাচ্ছে কিসে? ভেরি গুড, আর কোথাও কোথাও Cr3+। এবার এক্ষেত্রে দেখ,
এক্ষেত্রে ঘটনা কি হবে, ওর নিজের কালার কিসে চেঞ্জ হয়ে যাবে বল? শুরুতে এর কালার কি অরেঞ্জ, অরেঞ্জ থেকে ও নিজে কিসে কনভার্ট হয়ে যাবে? গ্রিন। একটু আগে বললাম কি এটা গ্রিন, তাই না? এবার শোন, কার সাথে ও কেমনি রিয়াকশন দেখায় আমি সেগুলো দেখানোর চেষ্টা চালাচ্ছি। দেখ, প্রথমে আমি নিই তোর হ্যালোজেন। হ্যালোজেন মানে অ্যাকচুয়ালি হ্যালাইডস, হ্যালাইড মানে এক্স মাইনাস। অ্যাসিডিক মিডিয়ামে যে কোনো হ্যালাইডের সাথে K2Cr2O7 রিয়াকশনস করে তোর যেটা বানাবে সেটা হচ্ছে বল, একে তুই যদি অক্সিডাইজ করিস কি পাবি? হ্যালাইডকে অক্সিডাইজ করে কি পাবি বল? X2, তাই না? কেন দেখ, এখানে -1 থেকে এখানে 0, ঠিক না? আচ্ছা, এখানে এক্স সবসময় হবে বিআর অর আই মাইনাস। দেখ, ফ্লোরিন আর ক্লোরিন কখনো, ফ্লোরাইড আর ক্লোরাইড কখনোই হবে না, কেন না? ফ্লোরাইড থেকে অক্সিডাইজ হয়ে ফ্লোরিন বানবে। হ্যাঁ, না তার থেকেও বড় কথা F2, ও হচ্ছে ওর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সব থেকে বেশি, ও খতরনাক রিডিউসিং, ও আবার রিয়াকশনটাকে ব্যাক করে দেবে। সিমিলারলি Cl2, ও আবার রিয়াকশনটাকে রিভার্স করে দেবে। ঠিক আছে, তাহলে এটা কার জন্য পসিবল? শুধু আমার Br মাইনাস। নেক্সট H2S, H2S এর সালফার -2 স্টেটে আছে, ঠিক আছে? তাহলে দিস ইজ হোয়াট, দিস ইজ ইয়োর সালফাইড। ওকে, সো এখান থেকে ও যেটা কনভার্ট করবে ওকে সালফারে কনভার্ট করে দেবে। সালফার কত? 0, ঠিক না? আচ্ছা, ও নিজে কিসে কনভার্ট হয়েছে দেখ, নিজে যেটা কনভার্ট হয়েছে আমি নিচে একদম লিখে দিয়েছি। নিজে যেটা কনভার্ট হয়েছে প্রত্যেকটা রিয়াকশনে ও নিজে কিসে কনভার্ট হচ্ছে দেখ, আমি নিচে সেটা লিখে দিয়েছি। ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? নেক্সট এস, H2S হয়েছে। নেক্সট হচ্ছে SO2। SO2 তে এ কত? +4 স্টেটে আছে, সালফার ডাইঅক্সাইডে +4 স্টেটে। ওকে অক্সিডাইজ করে বানিয়ে দেবে SO4 2 মাইনাস +6 স্টেটে। ওকে, ক্লিয়ার? নেক্সট NO2, NO2 কে বানিয়ে দেবে NO3 মাইনাস। NO2 তে NO এর অক্সিডেশন স্টেট কত বল? 2 2 4 +3, আর এখানে 3 2 6 +5, দেখ ঠিক না? এটা হচ্ছে নাইট্রাইট, এখানে কি বানাবে? নাইট্রেট। নাইট্রাইট থেকে কি বানাবে? নাইট্রেট। আচ্ছা, সেম SO3 মাইনাস যদি বলি, SO3 মাইনাস মানে সালফাইড, এখান থেকে বানিয়ে দেবে SO4 2 মাইনাস, দ্যাট ইজ সালফেট। সালফাইডের সালফারের অক্সিডেশন স্টেট কত? 3 2 6 6, 3 2 6 বল কত? SO4 2 মাইনাস, অ্যাকচুয়ালি সরি SO3 2 মাইনাস, দেখ এখানে +4 আর এখানে কত? +6। ওকে, তাহলে নিজে কিসে কনভার্ট হচ্ছে দেখ, নিজে কনভার্ট হয়ে যাচ্ছে গ্রিন কালার, নিজে কনভার্ট হচ্ছে গ্রিন কালার Cr2 Cr প্লাস Cr3 প্লাস। আচ্ছা, নেক্সট আরও কটা কনভার্সেশন মাঝে মাঝে আমরা লিখে দিই, আরও কটা কনভার্সেশন আমরা মাঝে মাঝে যদি লিখে দিই। সালফেট সালফাইড হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে টিন। টিন মানে Sn2 প্লাস, স্ট্যানাসকে কনভার্ট করে দেবে Sn4 প্লাসে, মানে স্ক্যানিকে। স্ট্যানাস ইজ কনভার্ট ইন্টু স্ক্যানিস, স্ট্যানিক। সিমিলারলি ফেরাস ইজ কনভার্টেড ইন্টু ফেরিক। দেখ, এনসিইআরটিতে তোরা এই রিয়াকশনসগুলো কীভাবে পাবি না, দেখবি এরকম স্টেটমেন্ট ওয়াইজ দেওয়া আছে, স্টেটমেন্ট ওয়াইজ, ঠিক আছে? প্লিজ 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 ডি ব্লক, এই ব্লক পড়ানো হয়ে গেলে এনসিইআরটি মাস পড়বি, আর সেখানে যে স্টেটমেন্ট ওয়াইজ দেওয়া আছে আমি সেটাকে একটা জায়গায় এরকম চার্ট চার্ট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই প্রত্যেকটা রিয়াকশনস কোন মিডিয়ামে করছি? অ্যাসিডিক মিডিয়ামে। অ্যাসিডিক মিডিয়ামে ডাইক্রোমেট কিসে কনভার্ট হবে? ক্রোমিয়াম 3 প্লাস, ঠিক আছে? ডাইক্রোমেটের আয়ন ছিল অরেঞ্জ, রেডিশ অরেঞ্জ থেকে ও সরে যাবে গ্রিনে। আর বাকি কে কাকে কিসে কনভার্ট করছে দেখ। নেক্সট আসছি আমরা, নেক্সট আসছি আমরা একটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দিস ইজ ইম্পর্টেন্ট। দিস ইজ ইকুয়ালস টু C2H5OH। দিস ইজ হোয়াট? দিস ইজ অ্যালকোহল, ইথানল অ্যালকোহল। একে কনভার্ট করে দেবে CH3COOH। এবার এই রিঅ্যাকশনটা আমি ইম্পর্টেন্ট কেন বলছি? দিস টেস্ট, এই রিঅ্যাকশন, এটাকে আমরা বলি ড্রাঙ্কেন ড্রাইভার টেস্ট। দেখ, একটা মেশিন দেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, ওতে ফুঁক দিতে লাগে, ঠিক আছে? এবার ওই যে মেশিনটা, ওতে কোন জিনিস ভরা আছে না? অরেঞ্জ কালারের K2Cr2O7,
ঠিক আছে? এবার শোন, যেই মাত্র যদি অ্যালকোহল কেউ কনজিউম করে থাকে, সঙ্গে সঙ্গে তার কি সেখান থেকে ইথানল আসবে, আর ওখানে কি দেওয়া আছে, ডাইক্রোমেট দেওয়া আছে। তাহলে ও যখনই ফুঁক দেবে ইথানলটা অক্সিডাইজ হয়ে যাবে, ইথানল অক্সিডাইজ হয়ে কী বানাবে, অ্যাসিটিক অ্যাসিড। আর ও নিজে রিডিউসড হয়ে কিসে চলে যাবে, CR3+, যে কোনো একটা কম্পাউন্ডে। CR3+, যেটা আগে ছিল অরেঞ্জ কালার, এখন সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, গ্রিন। তাহলে লিকুইড সলিউশনের কালার যদি চেঞ্জ হয়ে যায় অরেঞ্জ থেকে গ্রিন, তাহলে বোঝা যাবে লোকটা অ্যালকোহল খেয়েছে, হ্যাঁ না? সো এই টেস্ট, হ্যাঁ, কালারে ইয়ে হয়ে যায়। আচ্ছা, তাহলে দিস ইজ ইয়োর ড্রাঙ্কেন ডাইভার টেস্ট। বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? কোনটা বাবা? করেনি ওটা, তাই জন্য আবার বোঝা গেল? মানে এই অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। শুধুমাত্র ব্রোমিন আর আয়োডিনকেই জয়েন্ট করতে পারে। এই মোটামুটি রিয়াকশন সামারি, ঠিক আছে? বোঝা গেল? ড্রাঙ্কেন ডাইভার টেস্ট বুঝতে পারলি? এবার নেক্সট আসছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ ইয়োর ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ক্রোমিল ক্লোরাইড টেস্ট। Now what is this ক্রোমিল ক্লোরাইড টেস্ট? ফার্স্ট অফ অল এই টেস্টটা কার জন্য করা হয়? দেখ, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ক্রোমিল ক্লোরাইড টেস্ট কার জন্য করা হয়। ইট ইজ দ্য টেস্ট ফর, অনেকবার কোশ্চেন এসেছে, টেস্ট ফর ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন, এখন দেখ, ক্লোরাইড আয়ন তো সেই দেবে যেখানে Cl- জেনারেট হবে। Cl- জেনারেট সেখানে হবে যেটা আয়নিক কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড কখনো Cl- জেনারেট করবে না। তাহলে ক্লোরাইড মাইনাস আয়ন এর সোর্স সবসময় কি হবে, এর সোর্স অলওয়েজ হবে আয়নিক ক্লোরাইড। যেমন ধর NaCl, আয়নিক ক্লোরাইড আর নট বল। তাহলে NaCl কি ক্রোমিল ক্লোরাইড টেস্ট দেবে? হ্যাঁ দেবে, কারণ এখানে কি Cl- আছে। ইম্পর্টেন্ট। এবার হোয়াট ইজ ক্রোমিল ক্লোরাইড? দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর CR2, ভেরি গুড। দেখ, এখানে অ্যাকচুয়ালি NaCl এর সঙ্গে K2Cr2O7 এর রিয়াকশন করা, H2SO4 অ্যাসিডিক মিডিয়ামে। এখান থেকে তুই যে প্রোডাক্টটা পাবি সেটা হচ্ছে CrO2Cl2। দিস ইজ ইয়োর রেড অরেঞ্জ ভেপার। দেখ, এখানেও ক্রোমিয়াম +6 স্টেটে ছিল, এখানেও ক্রোমিয়াম +6 স্টেটেই আছে। এটা কিন্তু কোনো অক্সিডেশন টাইপ রিডাকশন, অক্সিডেশন বা রিডাকশন রিঅ্যাকশন নয়, ঠিক আছে? আচ্ছা, +6 এখানেও, এর কালার কি রেড অরেঞ্জ, এখানেও রেড অরেঞ্জ। ইজ ইট ক্লিয়ার? নাও দিস ইজ ইয়োর ক্রোমিল ক্লোরাইড। নেক্সট, এরপরে আমরা কি করি, ক্রোমিল ক্লোরাইডের মধ্যে দিয়ে বেস চালনা করি, বেস পাস করি, NaOH বেস পাস করি। সো NaOH বেস পাস করলে ও কনভার্ট হয়ে যাবে Na2Cr4 ক্রোমেটে। ক্রোমেট কেমন হয়, ইয়েলো। দিস ইজ হোয়াট, সোডিয়াম ক্রোমেট। এবার ক্রোমেটের মধ্যে দিয়ে যদি তুই লেড অ্যাসিটেট পাস করাস, লেড অ্যাসিটেট কি, অ্যাসিটেট CH3C+, CH3C+ অ্যাসিটেট আয়ন তো, টু, কেন লেড Pb2+, লেড অ্যাসিটেট পাস করালে এখান থেকে পাবি PbCr4 এর ইয়োলো। এটাও ইয়োলো, কেন, ক্রোমেট আয়ন তো ইয়োলোই হয়, আমরা সবাই জানি। বাট এটা হবে ইয়োলো PPT, আর এটা ছিল আমার ইয়োলো সলিউশন। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেল? প্রথমে কি করব, প্রথমে আমরা নেব NaCl, বা NaCl কেন, এখানে আমরা যে কোনো আয়নিক ক্লোরাইড নিতে পারি, যে কোনো আয়নিক ক্লোরাইড নিতে পারি। তার সাথে K2Cr2O7 এর রিঅ্যাকশনস করিয়ে দাও ইন প্রেজেন্স অফ HCl। HCl কি, অ্যাসিডিক মিডিয়ামটা প্রোভাইড করবে, ঠিক আছে? এখান থেকে তুমি কি পাবে, ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইডের কালার মনে রাখবে রেড অরেঞ্জ ভেপার। আর কি প্রশ্ন দেবে, ক্রোমিল ক্লোরাইড টেস্ট কারা দেয় না, যে কোনো আয়োনিক ক্লোরাইড, ঠিক আছে? এটা টেস্ট কার জন্য, না Cl- আয়নের জন্য। তারপরে কি করবো, না NaOH পাস করবো। NaOH পাস করলে আমার ক্রোমিল ক্লোরাইড কনভার্ট হয়ে যাবে কিসে, ক্রোমেটে। ওকে,
সো ক্রোমেট হচ্ছে ইওলো সলিউশন। ক্রোমেট হচ্ছে কি ইওলো সলিউশন। নেক্সট ক্রোমেটের মধ্যে দিয়ে লেড অ্যাসিটেট পাস করালে আমি পাবো lead chromate Pb shear O4. This is ইয়েলো পিপিটি, ইয়েলো পিপিটি ক্লিয়ার। আচ্ছা এবার এখানে আমাকে নোট দিতে হবে একটা, যে এবার আমাকে একটা নোট দিতে হবে কি বলো, AlCl3 এ কি ক্রোমিল ক্লোরাইড টেস্ট পজিটিভ দেবে? দেবে কেন? ও সব কিছু করে দেবে ও, দিস ইজ কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট যখন এই কখনোই Cl মাইনাস দেবে না, Cl মাইনাস না দিলে এ কখনো ক্রোমিল ক্লোরাইড টেস্ট দেবে না। ঠিক আছে, PbCl2। এই সমস্ত ক্লোরাইডগুলো কোভ্যালেন্ট, এরা কেউ Cl মাইনাস জেনারেট করতে পারে না, এরা কেউ ক্লোমিল ক্লোরাইড টেস্ট দেবে না। ঠিক আছে, এইটা আমি কেন এখানে ভেঙে লিখলাম, যখন সলিবিলিটি প্রোডাক্ট বার করতে বলবে দেখবি এটা তোরা ভুল করবি। এটাকে তোরা ভাঙবি কিভাবে দেখ, এটাকে ভাঙবি 2Hg2 প্লাস বা 2Hg প্লাস প্লাস 2Cl মাইনাস হয়ে গেল ভুল। এটা অ্যাকচুয়ালি Hg2 প্লাস হিসেবে থাকে। ঠিক আছে, সেই জন্য এটা ভেঙে দেখালাম, এরা কেউ ক্লোমিল ক্লোরাইড টেস্ট দেয় না, মনে থাকবে। তাহলে বলে HCl দেবে? হ্যাঁ, কোভ্যালেন্ট HCl ও দেবে না। ওকে, আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে K2Cr2O7 এর সাথে মানে ডাইক্রোমেটের সাথে হাইড্রোজেন পারক্সাইড H2O2 রিঅ্যাকশনস করাস ইন ইথার মিডিয়ামে, ইথার মিডিয়ামে এর সাথে H2O2 রিঅ্যাকশনস করালে CrO5 তৈরি হয়, যেটা +6 অক্সিডেশন স্টেট। আর এর কালারটা খুব সুন্দর হয়, এর কালারটা হচ্ছে কি, এর কালারটা হচ্ছে ব্লু কালার। ওকে, অক্সিডেশন স্টেট বার করতে দেয় এতে, এক্সেপশনাল কেস। কেমন স্ট্রাকচার? হ্যাঁ, না CrO5 এর অক্সিডেশন স্ট্রাকচার কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাটারফ্লাই সেল, গুড গুড। ঠিক, কটা কারক্সি লিখতে আছে? দুটো, এর জন্য -2, এখানে টোটাল আছে যেটা 1 2 3 4, 1 2 3 4 +6 हाँ जी। हाँ, Kerosis is not this, H2O8 ও সেটা মাস আছে, H2O5, this is not kerosis। ঠিক আছে, এটা ক্রোমিয়াম পেন্টক্সাইড। ইথার মিডিয়ামে দিলে এখানে প্রশ্ন এভাবে দিবে, ফ্রেম এভাবে হবে, H2O2 চালনা করা হলো K2Cr2O7 এর মধ্যে দিয়ে, একটা ব্লু কালার কম্পাউন্ড পাওয়া গেল। হোয়াট ইজ দিস ব্লু কালার কম্পাউন্ড? CrO5, ক্রোমিয়াম পেন্টক্সাইড।
পড়াশোনা কর একটু বাড়িতে সব। নেক্সট দেখ, কি গরম লাগছে। নেক্সট হচ্ছে আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। কতবার পড়িয়ে এসেছি, AlCl3 কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট AlCl3 ডাইমার ফর্ম করে থাকে, AlCl3 এরকম এরকম। এক তো এক্সামে যা মার্কস পাচ্ছিস, একটাও যদি র্যাঙ্ক করিস তো ধন্য হবো আমি। নিশ্চয়ই তোরা নিজেরা বুঝে গেছিস কার হবে আর কার হবে না। কিছু হবে না। ওভার বুঝেছিস রে, দারুণ নাম্বার হচ্ছে দেখ। এ যখন ভাঙবে কে প্লাস এম এন অপর মাইনাস, দিস ইজ ইয়োর পার ম্যাঙ্গানেট। পার কেন বলছি না, এখানে এম এন 1 2 3 4 +7 স্টেটে আছে। পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও বলেছিলাম +7 স্টেট। এখানে এটা কোনো ট্রু পার, আমাদের পার ম্যাঙ্গানিক অ্যাসিড কোনো ট্রু পার অ্যাসিড না, কারণ এখানে কোনো ট্রু পারক্সি লিঙ্কেজ নেই। এবার বলবো এর হাইব্রিডাইজেশন কত, sp3 যদি এনসিআরটি বলিস, আর যদি বড় বই পড়িস তো D3S। নেক্সট, sp3 মানে টেট্রাহেড্রাল হবে, ডায়াম্যাগনেটিক। কেন না, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ 7 প্লাস মানে D0। পার্পল আর পিঙ্ক, D0 তবুও কালার কেন, অবশ্যই ডিডি ট্রান্সফার না, এই ক্ষেত্রে কালার ডিউ টু, ভেরি গুড, চার্জ ট্রান্সফার স্পেকট্রাম। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখ, দেখা হয়েছে। দেখ KMnO4 একে যদি তুই, এখানে +7 স্টেটে আছে, ইন অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়ামে এ কনভার্ট হয়ে যায় Mn2+। ওকে, এন ফ্যাক্টর ক্যালকুলেট করবি, এন ফ্যাক্টর হবে 5। আচ্ছা, KMnO4 এর যদি এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে বলে, তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট যেটা হয় এখানে মলিকুলার ওয়েট বাই 5। KMnO4 in neutral medium or dilute basic medium, নিউট্রাল মিডিয়াম আর ডাইলুট বেসিক মিডিয়ামে হয় Mn O2 তে কনভার্ট হয়। এখানে Mn কত স্টেটে আছে, +7 স্টেটে, এখানে চলে যায় +4 স্টেটে। মনে পড়ছে MnO2 কেমন অক্সাইড বলেছিলাম কালকে, ভেরি গুড, অ্যামফোটেরিক অক্সাইড। কেন ইন্টারমিডিয়েট। নেক্সট, এক্ষেত্রে আমাদের এন ফ্যাক্টর কত হবে, 3। এক্ষেত্রে যদি আমার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KMnO4 বার করতে পারে, তাহলে M/, দেখ MnO4 এর ইকুইভ্যালেন্ট, KMnO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েটটা মিডিয়াম টু মিডিয়াম ভ্যারি করছে, তাই না। KMnO4 এই কোশ্চেনই দেবে, মূল কনসেপ্ট থেকে বলে আসতে পারবি না। ইন স্ট্রং বেসিক মিডিয়াম, স্ট্রং বেসিক মিডিয়াম MnO4 2- এ কনভার্ট হয়ে যাবে। এখানে Mn কত স্টেটে আছে, +7। এখানে Mn কত স্টেটে আছে, +6। x - 8 = +6, তাহলে এন ফ্যাক্টর কত,
ওয়ান। সো ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? এম বাই ওয়ান। ভেরি গুড। তাহলে মনে থাকবে। এখন শোন, কোশ্চেনে যদি স্ট্রং বেস কি ডাইলুট বেস, দেখ এটা কেএম এর ওপর নিউট্রাল, আর ডাইলুট বেসিক মিডিয়ামে কি হয়, এম এন ওটুতে কনভার্ট, আর স্ট্রং বেসিক মিডিয়াম দিলে এম এন ওপর টু মাইনাস কনভার্ট। এখন যদি স্ট্রং বেস বা ডাইলুট বেস, কোশ্চেনে শুধু তোকে যদি বলা থাকে যে বেসিক মিডিয়ামে কি হবে, তখন কি করবি? কি ধরবি, স্ট্রং বেস না ডাইলুট বেস? না, কোশ্চেনে, হ্যাঁ কোশ্চেনে ডাইলুট, কোশ্চেনে তোকে যদি শুধু বেসিক মিডিয়াম বলা থাকে তখন তোকে ধরতে হবে ডাইলুট বেস বা নিউট্রাল। যদি স্ট্রং বেস হয় সেটা মেনশন করে দেওয়া থাকবে স্ট্রং বেস। বোঝা গেছে? তাহলে এই গেল এম এন কে এম এর ওপরের কনভার্সেশন। এটা এই যে ডাব্বাটা আঁকলাম না, এইটার থেকে প্রচুর কোশ্চেন থাকে, বিশ্বাস কর। আচ্ছা, এবার দেখ এখানে এর যে কালার থাকে, এর কালার কেমন হয়? গর্জাস পার্পল কালার হয়, পার্পল। আচ্ছা, এম এন টু প্লাস যখন দিস ইজ কালারলেস, ওকে। এটা কেমন? এটা হচ্ছে ব্রাউন। ব্রাউন তো নেই আমার এখানে, আমি কি দিয়ে লিখবো, ও আছে। দিস ইজ ব্রাউন কালার। আর শেষের যেটা, বল এর কি কালার? এর কালার হচ্ছে গ্রিন। একটু আগে আরো কি কি পড়েছিলাম, গ্রিন, ক্রোমিয়াম প্লাস ক্রিস্টাল। তাহলে দেখ, এ কে এর উপর তো এখানেও পার্পেল, তাহলে এখানেও পার্পেল, এখানেও পার্পেল। তাহলে যখন দেখবি কে এর উপর থেকে কালারলেস মানছে, মানে এম এন টু প্লাস মানছে, ঠিক আছে? তারপরে কি ব্রাউন মানছে, তো এটা মানছে, আর গ্রিন মানছে, তো ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? ফিজিক্যাল প্রপার্টি, ইট ইজ এ পার্পেল কালার্ড ক্রিস্টালাইন কম্পাউন্ড, ব্যাস এতটুকু। কে এর উপর ইজ কে এম এন। তাহলে কে এম এর উপরে পুরো নামটা কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কেন না, প্লাস 7 স্টেটে আছে। তাহলে দেখ, ইট ইজ ইওর ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন কম্পাউন্ড, পার্পল কালার। কেমিক্যাল প্রপার্টি, ভেরি সিম্পল, ছোট থেকে পড়ে আসছিস। কেম এর ওপরকে হিট করে দাও, কেম এর ওপরকে হিট করে দাও, টু এ কেম এর ওপরকে যদি হিট করে দিস, কে টু এম এর ওপর বানবে, আর তার সাথে এম এন ও টু বানবে, আর তার সাথে বানবে ও টু গ্যাস। এটা কিসের প্রিপারেশন ইউজ হবে? অক্সিজেনের প্রিপারেশন, ওকে। আর কি, যদি তুই কনসেন্ট্রেটেড এইচ টু এর সঙ্গে রিঅ্যাকশনস করিস, আর কে এম এন ও ফোর, টু কে এম এন ও ফোর এর রিঅ্যাকশনস কনসেন্ট্রেটেড এইচ টু এর সাথে, তখন বানাই এম এন টু ও সেভেন। দিস ইজ এ এক্সপ্লোসিভ, মানে বিস্ফোরক। এটা মনে রাখতে হবে। দেখ, খুব বেশি রিয়াকশনস দেখিয়ে দিয়ে তো লাভ নেই, আমি কত জানি দেখানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আমি 10টা বই থেকে রিয়াকশনস টুকে দিলাম, কোনো দরকার, কিছু কিছু লাভই হবে না, ঠিক আছে? কোশ্চেন্স তো এটাই আসবে যে ডি ব্লক এ ব্লক থেকে, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেট, কোন সেটের মধ্যে রেডিয়াস সেম। একটা অপশন থাকবে জার্কোনিয়াম আর হফনিয়ন, এই হবে তোর আনসার। এদের রেডিয়াস সেম সেম হয়। 16, 17, 18, 19, 20, 21, 22-এ দিবি, প্রশ্ন উঠিয়ে দেখে নিবি ডিএ ব্লক থেকে একটি কোশ্চেন এসছে, আগের বারও এসছে, কাদের রেডিয়াস সেম। আরেকটি কোশ্চেন এসছে এফি থ্রি প্লাস, এর ম্যাগনেটিক মোমেন্ট বার করো, ক্রোমিয়াম থ্রি প্লাস এর ম্যাগনেটিক মোমেন্ট বার করো, ম্যাঙ্গানিজ টু প্লাস এর ম্যাগনেটিক মোমেন্ট, আর এই তো কোশ্চেন নেই, ঠিক আছে? বুঝে গেছিস? চল, সো এনসিআরটিতে যতটা আছে কেন কপি। নেক্সট, নেক্সট কেমিক্যাল প্রপার্টি আগের মতো এটা আমরা করবো। অ্যাসিডিক
বেসিক অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রাল মিডিয়ামে, অ্যাসিডিক বেসিক অ্যান্ড নিউট্রাল মিডিয়ামে কে MnO4 a good oxidizing agent। মিলিয়ে দেখে নিবি, জার্কোনিয়াম হটমিয়াম রেডিয়াস সেম, ব্যাস। এই ব্লক থেকে কোশ্চেন প্রত্যেকবার, আর কিছুই না। এবারও আসবে। কেন দেখ, তিনটে মিডিয়ামই, অ্যাসিডিক মিডিয়ামে আমার 7 +7 থেকে +2, অ্যালকালাইন মিডিয়াম মানে আমি যদি বলি উইক উইক অ্যালকালাইন মিডিয়াম বা মানে নিউট্রাল মিডিয়াম, সেখানে আমার Mn +7 থেকে +4। আবার স্ট্রং অ্যালকালাইন মিডিয়ামে +7 থেকে +6। তাহলে তিনটে ক্ষেত্রে Mn নিজে কি রিডিউস হচ্ছে, নিজে যদি তিনটাতে রিডিউস হয় অন্যকে অক্সিডাইজ করবে, সিম্পল। ঠিক আছে। আচ্ছা, আর এটা কি KMnO4 টাইট্রেশনে কখনো কখনো একে টাইট্রেশনে নেওয়া হয়। তার টাইট্রেশনে অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে অনেক সময় তোকে কি ইউজ করতে হয়, অনেক ইন্ডিকেটর ইউজ করতে হয়, যেমন ফেনোলফথ্যালিন ইন্ডিকেটর, মিথাইল ব্লু ইন্ডিকেটর, মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর, এরকম অনেক ইন্ডিকেটর। KMnO4 নিজেই ইন্ডিকেটর, KMnO4 নিজেই ইন্ডিকেটর। ও শুরুতে ছিল পার্পল, যখন কালারলেস হয়ে যাবে, যখন কনসেন্ট্রেট মানে তুই ধীরে ধীরে কি অ্যাড করছিস, অ্যাসিড অ্যাড করছিস, অ্যাসিড অ্যাড করছিস, অ্যাসিড অ্যাড করছিস, ধীরে ধীরে দেখলি এমন কিছু সেগুলো কালারলেস হয়ে যাবে। 12 করেছিস অনেকে প্র্যাকটিক্যাল। KMnO4 আমরা ওই জন্য কি ওকে কি বলি, সেলফ ইন্ডিকেটর। কি বলি, সেলফ ইন্ডিকেটর। আলাদা করে এই রিঅ্যাকশনের জন্য আমাদের কোনো ইন্ডিকেটর ইউজ করতে হয় না। সো দিস ইজ সেলফ ইন্ডি, মনে রাখিস। KMnO4 থেকে আয়ন যেটা বানাবে সেটা হচ্ছে MnO4 মাইনাস, যেটা পার্পল কালার। একে যদি তুই রিঅ্যাকশন করাস অ্যাসিডিক মিডিয়ামে, ও নিজে কিসে কনভার্ট হবে, অ্যাসিডিক মিডিয়ামে রিঅ্যাকশন করে বল, Mn2+ এ কনভার্ট হবে। ও নিজের কি হবে, রিডাকশনস। কোন মিডিয়ামে করলাম আমরা, এবার যদি তুই এখানে সেম কাহিনী H2S দিস, S2 মাইনাস, ওখান থেকে কি হবে, SO2 দিস, ওখান থেকে হবে SO4 2 মাইনাস। মনে পড়ছে? নাইট্রেট কে করবে, নাইট্রাইট কে করবে, নাইট্রেট, নাইট্রেট কে করবে, নাইট্রেট। হ্যালোজেন, এবার এখানে ইম্পর্টেন্ট থিং হচ্ছে এও হ্যালোজেনকে অক্সিডাইজ করতে পারে, যেখানে X ইকুয়ালস টু ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। ফ্লোরিন কখনোই না, আগেরটাতে ক্লোরিনও ছিল না। তাহলে দেখ, সিমিলারলি তোরা বলতেই পারবি যে K2Cr2O7 আর MnO4 কে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। যে ক্লোরিনকে উড়িয়ে দিতে পারছে অবভিয়াসলি MnO4 স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। ঠিক না? তো আমরা তো সেটাই বলেছিলাম যে গ্রুপের যত আমরা লেফট থেকে রাইটের দিকে যাব, হাইয়েস্ট অক্সিডেশন স্টেটের স্টেবিলিটি কমবে, হাইয়েস্ট অক্সিডেশন তার মানে কি, স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। বোঝা গেল কিনা? ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, অবভিয়াসলি ম্যাঙ্গানিজ স্ট্রংগেস্ট অক্সিডেশন। ক্লিয়ার না? দেখ, সেখানে কিন্তু ক্লোরিনকে করতে পারছিল না, এখানে কিন্তু ক্লোরিনকে করতে পারছে। ফ্লোরিনকে কেউ করতে পারে না, কারণ ফ্লোরিন ও রিয়াক্ট করে যদি F2 বানিয়েও দেয়, F2 আবার ঘুরে রিয়াকশনসটাকে ব্যাক করে দেবে। নেক্সট HCOOH, ফর্মিক অ্যাসিড, একে অক্সিডাইজ করে বানিয়ে দেবে CO2 প্লাস H2। অক্সালিক অ্যাসিড COOH, এটাকে আমরা এইভাবেও লিখি H2, এটাকে আমরা এইভাবে লিখি H2C2O4। অক্সালিক অ্যাসিডকে অক্সিডাইজ করে বানিয়ে দেবে CO2 H2। এবার ইম্পর্টেন্ট হচ্ছে ওই একই স্ট্যানাসকে স্ট্যানিক Fe2+কে Fe3+, অর্গানিকে খুব গুরুত্বপূর্ণ এটা একটা এজেন্ট। S2O3 2- কে কনভার্ট করে দেয় S4O6 4-। ওকে, এখানে সালফারের দেখ, আমি রেডক্সে পড়িছি, এখানে সালফার +2 স্টেটে থাকে, আর এখানে সালফার +2.5 স্টেটে থাকে, অ্যাভারেজ অক্সিডেশন স্টেট। ওকে, ওকে। অ্যাসিডিক মিডিয়ামে কি কি রিঅ্যাকশন হয় বোঝা গেল। মিডিয়াম ইজ ইম্পর্টেন্ট, কোন মিডিয়ামে রিঅ্যাকশন করছিস। ইজ ইট ক্লিয়ার টু অল?
নেক্সট হয়েছে লেখা সবার, পরে লিখে দিস নাহলে যা যা স্কিপ হয়েছে। নেক্সট হচ্ছে এই দুটোই সিলেবাসে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিউট্রাল অর উইক অ্যালকালাইন, উইক অ্যালকালাইন, নিউট্রাল আর উইক অ্যালকালাইন মিডিয়াম। সো আমরা জানি উইক অ্যালকালাইন মিডিয়ামে আমার MnO4 মাইনাস মানে পারম্যাঙ্গানেট আয়ন যেটা, ও নিচে কি থাকে, ও তো নিচে হচ্ছে পার্পল, ও নিচে কিসে কনভার্ট হয়ে যাবে বলো, উইক অ্যালকালাইন মিডিয়ামে কিসে কনভার্ট হয়, Mn, ভেরি গুড, MnO2, ও নিচে MnO2 তে কনভার্ট হবে। আবার শোন, উইক অ্যালকালাইন মিডিয়াম দেখ, অ্যাসিডিক মিডিয়ামে ও কি করছিল, Br মাইনাস থেকে কি বানাচ্ছিল, Br2 গ্যাস, Br2 লিকুইড, ঠিক আছে। কিন্তু উইক অ্যালকালাইন মিডিয়ামে Br মাইনাস থেকে ও বানাবে, এখানে ওর -1 থেকে ও বানাবে BrO3 মাইনাস, এখানে ব্রোমিন প্লাস 5 আই মাইনাস থেকে বানাবে IO3 মাইনাস, মনে থাকবে। এটা কোন মিডিয়ামে চলছে কাজ, নিউট্রাল অর উইক অ্যালকালাইন মিডিয়াম। আর স্ট্রং অ্যালকালাইন মিডিয়াম আমাদের এনসিইআরটি তে গিভেন নেই, আমাদের পড়ানো। আচ্ছা, আই মাইনাস। এবারে হচ্ছে S2O3 2 মাইনাস, দেখ S2O3 2 মাইনাস ওকে বানাচ্ছিল কি S4O6, তাই তো, এখানে বানিয়ে দেবে, এখানে বানিয়ে দেবে SO4 2 মাইনাস, বোঝা গেল, বোঝা গেল। আর নিজেতে MnO2 তে বানবে, হ্যাঁ। MnO2 এর কালার কি রে, ব্রাউন, ব্রাউন। যখন এর সঙ্গে কোনো ইম্পিউরিটি থাকে তখন MnO2 আমাদের দেখতে লাগে ব্ল্যাকিশ, ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে তো, ও নেক্সট কি, নেক্সট হচ্ছে Mn2 প্লাস যদি থাকে, Mn2 প্লাস যদি থাকে, Mn2 প্লাসকে ও নিজে নিজে বানিয়ে দেবে, বুঝছো। এবার হচ্ছে মেথড অফ প্রিপারেশন, কার মেথড, কার প্রিপারেশন করতে চাইছি আমরা, কার প্রিপারেশন করতে চাইছি। সো কে Mn এর প্রিপারেশন করবো নেক্সট ক্লাসে, আজকে প্রচুর গরম লাগছে, ওকে। আর এই ব্লগ আছে, এই এসেছে চ্যাপ্টার শেষ, আজকে রাত্রে হয়ে যাবে। কার কোনো ডাউটস, থ্যাংক ইউ, টাটা, গুড বাই।